কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। প্রচুর কাঁচা বাড়ি নষ্ট হয়েছে, কোথাও ভেঙে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। জানা গিয়েছে শুক্রবার রাতে শুরু হয় কালবৈশাখীর ঝড়, চলে শিলাবৃষ্টিও। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। কালবৈশাখীর আতঙ্কের ছাপ যেন বাসিন্দাদের মধ্যে ভেসে উঠেছে। এমন অবস্থায় সকাল হতেই নিজের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করেছে বাসিন্দারা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে সকাল থেকেই এলাকার পরিদর্শনে করে সেখানে দেখা গেল ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শকিমুল ইসলাম। বিষয়টি ব্লক প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন উপপ্রধান। আমার ঘর গরু ছিল, আমার বাবা ছিল এই ঘরে। সামান টামান খাওয়ার, চাল ডাল আলু পেঁয়াজ যা কিছু ছিল সব খতম হয়ে গেছে এখানে আমাদের। মানে কারো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি কিছু হয়নি, কিন্তু গরু টরু ছিল ওইগুলো একটু ব্যথা ট্যাথা পেয়েছে। আর এই যে মুগরি টুগরি যা খাওয়ার জিনিস ছিল সব খতম হয়ে গেছে। মানে চাল ডাল সব নষ্ট হ্যাঁ, নাকি? সব নষ্ট হয়ে গেছে। কোন জায়গা এটা? এটা দক্ষিণ হাজারবিঘা। আচ্ছা, এটা কি শোবার ঘর ছিল নাকি? হ্যাঁ, শুয়ার ঘর ছিল, আমার বাবা থাকতো, গরু থাকতো, এই যে চাল ডাল খাওয়ার জিনিস। থাকিছিলাম, থাকে তারপরে দেখেছি যে এরকম ঘূর্ণিঝড় আইছে। এই ঘরে আমি ছিলাম, দৌড়ে জ্বালা অন্য ঘরে, আমার বেটার ঘরে আমি যাই না। হ্যাঁ, দেখেছি দিন দাম করে একদম সব টিনগুলো ভাঙে পড়ে গেছে। মানে কটা ঘর নষ্ট হয়েছে টোটাল আপনার? ঘর দুইটা। দুটা? হ্যাঁ, দুইটা। দুটোই শোবার ঘর ছিল নাকি? হ্যাঁ, দুইটাই সুপার ঘর। আচ্ছা, আর অন্য কিছু নষ্ট হয়েছে কি? অন্য কিছু ওই গাছপালা ভাঙিছে, দুইটা গাছ ভাঙিছে, আপনার নাম? আর বাথরুম ভাঙিছে একটা। ওখানে ছিলাম সবাই মিলে এনে পরিবার নিয়ে, আর গরু বাছুর ছিল ঘর জায়গায়। তখন রাত 12টার সময় হালকা করে আস্তে আস্তে একবারে পুরা করে ঘরটা পড়ে গেল। মানে ঝড়ের কারণে না অন্য কিছু? ঝড়ের কারণে। ঝড়ের কারণে? হ্যাঁ, থাকা যাচ্ছে না। আচ্ছা, মানে শুধু একটাই ঘর নষ্ট হয়েছে না আরো কিছু নষ্ট হয়েছে? একটা ঘর হয়েছে, এমনি বেড়া টেড়া সব ভাঙে পড়ে গেছে। আচ্ছা, কি কি ছিল ওই ঘরের মধ্যে? ঘরে খাওয়া দাওয়ার সামান সব কিছু ছিল। কিছু বের করতে পেরেছেন কি? না না, বের করে পারি না, বের করে কোথায় দেবো? কারো কোনো ক্ষতি? ক্ষতি কারো হয়নি এমনি। মানে সবাই সুরক্ষিত? হ্যাঁ।